বেলালকে উমাইয়া কিনে নিয়ে গেল। কিনে নিয়ে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল তুমি নাকি বিশ্ব নবীর কাছে কালেমা পড়েছো? বেলাল বলে, ও উমাইয়া, আমার মনে আমি যে কালেমা পড়েছি এই কালেমা এমনি পড়ি নাই, এই কালেমার ভিতরে আমার জান্নাতের গ্যারান্টি আছে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? জান্নাতের গ্যারান্টি আছে, এই জন্য আমি কালেমা পড়ি। এমন সময় হযরতে বেলালকে উমাইয়া কি করলো? উমাইয়া বেলালকে ধরে তপ্ত বালুকার উপরে শুয়ে দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার ভিতরে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা শহীদ হয়ে যাবে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলছেন যারা ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে গেল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদের নজরানা পেশ করে যারা মারা গেল, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। কোরআনের পাখি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার কথাগুলো আমাদের হৃদয়ে এখন আসে না নাই। আমার বন্ধুগণ, কোরআনের পাখি নিয়ে সঙ্গে সঙ্গে গজল তৈরি হয়ে গেছে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে গজল তৈরি হলো। তেনার নামে একটা বাচ্চা 5 থেকে 7 বছর অথবা 11 বছর হবে, এমন একটা বাচ্চা গজল লিখলেন কোরআনের পাখির ভালোবাসায়। ওই গজলটা কি এক কলি বলবো নাকি? কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মান অভিমান, ঠিক না? সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মান অভিমান। কিভাবে বিদায় দিব অশ্রুতে যায় ভিজে আখি, অশ্রুতে যায় ভিজে আখি। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। চিৎকার দিয়ে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। দেখুন, তিনি 13টি বছর পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষা নিয়ে আজকে আমার আলোচনা। কি আলোচনা? পরীক্ষা নিয়ে। পরীক্ষা ছাড়া একটা ছাত্র ক্লাস 5 থেকে 6-এ উঠতে পারবে না। পরীক্ষা ছাড়া একজন ব্যক্তি এমনি এমনি সরকারি চাকরি করতে পারবে না। পরীক্ষা ছাড়া একজন ব্যক্তি কোনোদিন আর্মি হতে, জজ হতে, ব্যারিস্টার হতে পারবে না। জোরে ঠিক কিনা? পরীক্ষা ছাড়া কোনো মানুষ কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। আমার বন্ধুগণের জন্য আল্লাহ বলছেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে কি সুন্দর করে আল্লাহ জানাচ্ছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করে নিয়েছ, তোমরা কি মনে করে নিয়েছ
তোমরা কি ধারণা করেছো যে ঈমান এনেছি বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর কোনো পরীক্ষা করা হবে না? এমনটি নয়। ঈমান আনবে যারা, পরীক্ষা দিবে তারা, ফাঁসির কাস্টে ঝুলবে তারা, জানমালে কুরবানি করবে তারা। জোরে বল ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আসুন একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, অন্ধমা কালো মানুষ, এমন কালো, একদম চেহারাটা একেবারে কালো মানুষ। আমার বন্ধুগণ, সেই সাহাবীটা, তার জায়গা জমি বাড়ি গাড়ি কিছুই নাই, কিন্তু ওই সাহাবী রাসূলের কাছে এসে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কাজ করতে হবে। রাসূল বললেন, সাহাবী কি করব তোমার জন্য বলো। ওই সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি একজন ভালো মানুষ, আমি জানি আপনি একজন চরিত্র মানুষ, আমি জানি আপনি কোনোদিন আমানতদারিতা নষ্ট করেন না, আপনি একজন আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে আখির জামানার নবী করে দুনিয়াতে পাঠাইছেন, আমি এটা বিশ্বাস করি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু মুসলমান হতে চাই, কালেমা পড়তে চাই। আমার নবীজি ওই সাহাবীকে বললেন, সাহাবী তুমি কি জানো কালেমা পড়লে পারে তোমাকে মেরে ফেলা হতে পারে, কালেমা পড়লে পারে তোমাকে জেল খাটতে হতে পারে, কালেমা পড়লে পারে সাইদি সাহেবের মতন করে তোমাকে 13টি বছর ধরে কাফেররা জেলখানায় রাখতে পারে। জোরে কর ঠিক কিনা? আমার বন্ধুগণ এমন কথা বললেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমি জানি কোনো মানুষ যদি মার কাছে যদি দুধ খেতে হয়, সন্তান কাঁদে, মার কাছে যদি দুধ পেতে হয়, ওই সন্তান যতক্ষণ না কাঁদবে মা দুধও দেয় না। আমি জানি ইসলামের জন্য, কোরআনের জন্য জানমালের কুরবানি না করলে পারে আল্লাহ জান্নাত দেয় না। জোরে কর ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন। আবার আরেকটা সূরা তাওবার ভিতরে 111 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম খুলে দেখেন মামা, যারা আজকে আলেমদেরকে অন্যায়ভাবে জেলখানায় বন্দী করো, এই আলেমরা পাগল নাই, পাগল নাই। এই আলেমরা জানে এই জেল জরিম নবী রাসূলদের হয়েছে। আলেমরা জানে এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবীগণ মার খেয়েছে, সাহাবীগণ মার খেয়েছে, জানমালের কুরবানি করেছে। আলেমরাও জানে আমরা যারা ঈমান আনবো জেলখানায় আমাদেরকে ভরবে, তারপরও ইমাম মুসলমান আলেম উলামা জীবন দেবে, শহীদ হবে, ঈমানের পথ থেকে দূরে সরে যাবে না। জোরে কর ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়া ময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিন বান্দারা, আল্লাহর গোলামেরা, মা বোনেরা, কান খাড়া করে শুনুন। আপনারা যারা জানমালের কুরবানি আজকে করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এমনকি জায়গা জমি দিয়েছেন, আমার দিলটা খুশি হয়ে গেল। এই জায়গায় এসে আমি অবাক হয়ে গেলাম, হায় রে, মানুষ এখনো আল্লাহর গোলামি করে, মা বোনেরা এখনো ভালো আছে। তার কারণ যদি ভালো নাই বা হবে, মসজিদের জন্য জায়গা জমি টাকা পয়সা কেমন করে দান করলো। জোরে কর ঠিক কিনা? আমি বিশ্বাস করি আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আমি ক্রয় করে নিয়েছি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় আমি মুমিনদের কাছে
ক্রয় করে নিয়েছি তাদের জান এবং মাল। কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা বলছেন জান্নাতের বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়তে চাই, মুসলমান হতে চাই, আপনি আমার কালেমাটা পড়ায় দেন। আমার বন্ধুগণ, ওই সাহাবী রাসূলের কাছে যখন এই কথা বললেন, আমার নবীজি কেঁদে কেঁদে বললেন, সাহাবী তুমি কিন্তু নির্যাতিত হবে, অত্যাচারিত হবে, তারপরেও কি তুমি কালেমা পড়বে নাকি? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কালেমা পড়ায় দেন, তারপরে যাহাই হবে। আমার নবীর সঙ্গে সঙ্গে সাহাবীকে ডাক দিয়ে বলল, সাহাবী তুমি পড়ে নাও লা ইলাহা, মোবাইলটা টাইম দেব, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, সাহাবী কালেমা পড়লেন। ইমানি পরীক্ষা করে বলে দেখেন, যেই সাহাবীটা কালেমা পড়েছিলেন সেই সাহাবী আর কেউ নাই, সেই সাহাবী হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। হুজুর বলুন সুবহানাল্লাহ। আজকে যারা নামাজ পড়ে তাদের মর্যাদা এক, আজকে যারা কোরআন হাদিসের পথে চলে তাদের মর্যাদা এক, আর যারা নামাজ পড়ে না তাদের মর্যাদা আর এক। ঠিক কিনা? আপনারা যারা আছেন, আমি সবাইকে সাক্ষী রেখে বলি, এই এলাকার কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে মসজিদে এসে হুজুরের সাথে সম্পর্ক ভালো রাখে, ওই বান্দা যখন মারা যাবে, মনে করেন সভাপতি যেদিন মারা যাবে ওনারও একদিন মৃত্যু হবে। সভাপতি সাহেব আছে আজকে, ওনার একদিন মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, কেউ বাঁচতে পারবে না। যদি ভালো মানুষ হয়, এই সমাজের মানুষ সবাই তার জন্য কাঁদবে, এমনকি তার জন্য দোয়া করে বলবে এই মানুষটার মতন ভালো মানুষ আর কেউ নাই। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কালো মানুষ, কিন্তু তার দেলটা ছিল একেবারে ধবধবে সাদা। কি ছিল? ধবধবে সাদা ছিল। বেলালের কথা যখন মনে পড়ে গেল, একটু বলি, বলবো নাকি ভাই? কষ্ট পাচ্ছেন না তো? কি শেষ করে দিব নাকি? কয়েকজন বলছে হুজুর শেষ করে দেয় দিক। আমার ভাইরা, সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কি করলেন? কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তিনি তো কৃতদাস ছিলেন, টাকার বিনিময়ে বিক্রি করা হতো মক্কার জমিনে সবাইকে। ওই যারা টাকা পয়সা ছিল না, গাড়ি বাড়ি ছিল না, তাদেরকে কি করতো? বড় লোকরা টাকা দিয়ে কিনে নিয়ে যেত। আজ থেকে 30-40 বছর আগে সভাপতিকে জিজ্ঞেস করে দেখেন, আমি তো ছোট মানুষ, আমার বয়স তো বেশি না, সভাপতিকে জিজ্ঞেস করে দেখেন, আজ থেকে 30-40 বছর আগেও মানুষের বাড়ি মানুষ মাইনে থাকতো। আপনাদের এলাকায় থাকতো কি থাকতো না? মানুষের বাড়ি মানুষ মাইনে থাকতো পেটের দায়ে। আমার বন্ধুগণ, সময় মক্কার নগরীতে মানুষ বিক্রি করা হতো। বেলালকে উমাইয়া কিনে নিয়ে গেল। উমাইয়া ছিল ইসলামের চরম দুশমন। এখন ওই রকম উমাইয়ার মতন লোক আমাদের সমাজে আর নয়। আছে আছে আছে। এই সমস্ত শয়তানদেরকে টাইট করতে হলে শুধু মুখে বলে হবে না, এদেরকে ধরতে হবে, আর ধরার পরে সঙ্গে সঙ্গে ওদের জবাব দিতে হবে। ওরা যদি হাত উঁচু করে ইসলামের উপরে, ওদের হাতকে ভেঙে চুরে খান খান করে দিতে হবে। দরকার ঠিক কিনা? মুসলমান আজকে, মুসলমানরা মার খায়, আলেম ওলামা ফাঁসির কাছে ঝরে, আর আমরা মুসলমানরা আঙ্গুল চুষি। কি চুষি? আঙ্গুল চুষি বাড়ি বসে। মনে করেন আজকে দুলা ভাই আপনি আরামে আছেন, মনে মনে ভাবছেন হুজুরদেরকে মারুক আর যা করে করুক, আমি তো থাকবো। কিছু কিছু মানুষ বলবে তোমার অত আন্দোলন করার দরকার নেই, আর হুজুর তোমার অত ওয়াজ করার দরকার নেই, তুমি ফজিলতের ওয়াজ করবা। কি করবা? ফজিলতের ওয়াজ করবা। আমার মতো মানুষের পরামর্শ দেয়। এরকম মানুষ আছে না নাই? আমি কারো পরামর্শ শোনার সময় নাই। যদি অত তোমার ভালো না লাগে, তুমি যদি অত বেশি ওয়াজ বোঝো, এই জায়গায় এসে ওয়াজ করে দেখো মিয়া। ঠিক কিনা? আমি কারো পরামর্শ শুনতে চাই না। কোরআন যেটা বলে, হাদিস যেটা বলে, ততক্ষণ পর্যন্ত আমি কথা বলবো যতক্ষণ পর্যন্ত আমার চোখের পল্লব নড়বে। দরকার ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত আমি কথা বলবো যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবে। আমি কোনোদিন মৃত্যুর পরোয়া করি না, কারণ আমি জানি মৃত্যুর ফয়সালা জমিন থেকে হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমান থেকে। দরকার ঠিক কিনা? আমরা বলতে চাই, নাস্তিকার সত্যবাদীদেরকে বলতে চাই, শয়তানদেরকে বলতে চাই, যারা ক্ষমতায় আছো মনে মনে ভাবতেছো
এই ক্ষমতার চেয়ার চিরদিন থাকবে এটা মনে করো না। ফিরাউন বিদায় নিয়েছে জুতার বাড়ি খেয়ে, নমরুদ বিদায় নিয়েছে মশার কামড় খেয়ে, আবু জেহেল বিদায় নিয়েছেন জুতার বাড়ি খেয়ে। আজ যারা ইসলামের বিরোধিতা করবা তোমরাও জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। বর্ডার খোলা আছে, কোনোদিন তোমাদের সুযোগ পেলে পারে এই বর্ডার দিয়ে তোমাদেরকে পার করে দেওয়া হবে, বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বেলালকে উমাইয়া কিনে নিয়ে গেল। কিনে নিয়ে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল তুমি নাকি বিশ্ব নবীর কাছে কালেমা পড়েছো? বেলাল বলে, ও উমাইয়া আমার মনে, আমি যে কালেমা পড়েছি এই কালেমা এমনি পড়ি নাই, এই কালেমার ভিতরে আমার জান্নাতের গ্যারান্টি আছে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? জান্নাতের গ্যারান্টি আছে, এই জন্য আমি কালেমা পড়ি। এমন সময় হযরতে বেলালকে উমাইয়া কি করলো? উমাইয়া বেলালকে ধরে তপ্ত বালুকার উপরে শুয়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, মক্কা আপনারা দেখেছেন যারা হজ করতে গেছে, এই পোস্টার আমি দেখলাম আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল বারী মাস্টার আমার ডান দিকে বসা, ওনাকে সাক্ষী রেখে বলতেছি একটা কোনো বানানো কথা বলবো না। মক্কা শরীফে যারা হজ করতে গেছেন, কাবা শরীফে দেখবেন সূর্যের তাপে বালুগুলো এমন পুড়ে যায়, এমন গরম হয়ে যায়, ওখানে যদি একটা ধানের দানা ফেলা হয় ওই ধান পর্যন্ত ক্ষয় হয়ে যায়। জোরে কর ঠিক কিনা? সেই বালুকায়ের উপরে, তপ্ত বালুকায়ের উপরে বেলালকে শুয়ে দেওয়া হয়েছে। হযরতে বেলাল ওই বালুর উপর শুয়ে দুনিয়ার কোনো মানুষকে ডাকে না, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ শুধুমাত্র ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে আমার উপরে এত নির্যাতন, এত অত্যাচার করা হলো, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে সাহায্য করো, বেলালের অত্যাচার থেকে আমাকে বাঁচাও। বেলাল শুধু একটা কথা বলে, আহাদ আহাদ বলে আল্লাহকে ডাকে, আহাদ আহাদ। সূরা কারিমের সূরা একটা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই সূরাটা তিনি পড়তে লাগলেন, আহাদ শব্দটা বলতে লাগলেন, উমাইয়া বলল, বেলাল রে, যতই তুমি চেষ্টা করো না কেন, যাই করো না কেন, তুমি যতই কান্দো না কেন, আল্লাহকে ডাকো না কেন, তোমার অত্যাচার বন্ধ হবে না। জোরে বল ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, শেষ পর্যন্ত কি করা হলো বেলালকে? উমাইয়া একদিন বেলালকে মারতে মারতে বিশাল অঙ্গার পড়েছে, ওই যে পেরেক বলে, পেরেকগুলো দেওয়া হয়েছে অঙ্গারের উপরে, বেলালকে শুয়ে দেওয়া হয়েছে, আর আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। বেলালের মাংসগুলো পুড়ে পুড়ে আগুন লিভে যায়, কিন্তু বেলালের নির্যাতন বন্ধ হয় না। আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। ওই জায়গা দিয়ে একজন ব্যক্তি, আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো হযরতে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের প্রথম খলিফা। এই কথা বলো কেন? এই ভাইরা, আপনারা ওয়াজ করবেন নাকি? কোনো কথা হবে না, আপনারা থামেন, আপনাকে কিছু বলেন না। আমার ছোট ভাই ভুল করতে পারে, আমরা আল্লাহ তাকে মাফ করে দেয়, আমরা দিতে পারবো না কেন? ঠিক কিনা? আল্লাহ ওকে হেদায়েত দান করুন, বলুন আমিন। ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন। আমরা কারোর উপরে হিংসা করব না। সে আমার ছোট ভাই, আমার কাছে তার আদর পাওয়ার দরকার আছে না? নেই। আমার বাড়িতে তো ছোট একটা ভাই আছে, খুব আদর করি তাকে আমি। সে এমন কথা, সে গোপন কথাও শুধু আমার সাথে বলে, আমার মা বাবা কারোর সাথে বলে না, কারণ জানে আমার প্রাণপ্রিয় ভাইয়ের সাথে বললে সেটা সমাধান হয়ে যাবে। আমার কাছে টাকা চাইলেই, আমি তো বেশি টাকা পয়সার মালিক না, তবে আমার কাছে চাইলেই 2-4 হাজার যা লাগে সঙ্গে সঙ্গে দিয়ে দিই, কারণ আমি কোনোদিন তাকে ছোট করতে চাই না, কারণ খুব কষ্ট করে মানুষ হয়েছে আমরা। তো সময় তাহাজ্জুদ নামাজ ছোট ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ কবুল করবো না আমি। আর কেউ কথা বলেন না প্লিজ, দয়া করে মেহেরবানি করে আমরা আখিরি মোনাজাত শেষ না করে এখান থেকে যাব না। জোরে কর ঠিক কিনা? এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। যখন তখন আমি মরে যাব, মরে গেলে পারে
আমার জন্য দুনিয়াতে কয়েকদিন মানুষ কাঁদতে পারে, স্ত্রী কাঁদবে দু একদিন, কিন্তু স্ত্রী দেখবেন কয়েক মাস হয়ে গেলে পারে স্বামীর কথা ভুলে গিয়ে অন্য জায়গায় বিয়েও করতে পারে, কিন্তু মা বাবা কোনোদিন ভোলে না, ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বলবো আর একটু বলবো বাস বাগানে বা গোরস্থানে হয়তো বা দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, বেলালকে একদিন উমাইয়া নির্যাতন এমন করে শুরু করে দিয়েছে, বেলালকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবে এমন চিন্তা করলেন। ওই জায়গা দিয়ে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর তারহু, তিনাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। আরেকটা আবু বকরের পদবী হলো তিনার আবু বকর সিদ্দিক বলা হয়। কারণ হলো এই যে গত রজব মাস গেল, এই রজব মাসে আমার নবী যখন মিরাজ করে এক রাতের ভিতরে দুনিয়াতে এসেছেন, আবু বকরকে বলেন, আবু বকর আমি তো মেরাজ করে এসেছি। আবু বকর তুমি কি বিশ্বাস করো নাকি? আমার বন্ধুগণ, দুনিয়ার কোন মানুষ বিশ্বাস করার আগে আবু বকর বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাগুলো বলেন সেগুলো আপনার নিজের কথা না, আপনি সত্য কথা বলেন। আপনি যদি মিরাজ করে এসে থাকেন অবশ্যই সেটা আমি এখন বিশ্বাস করলাম। এই জন্য আবু বকরের পদবী দিল আবু বকর সিদ্দিক। আবু বকর কি? সিদ্দিক। কিন্তু আমার দেশে কিছু মানুষ আছে আবু বকর সিদ্দিক নাম রাখে, কিন্তু বাবা উনার কাছে যদি ৫,০০০ টাকা আপনি থুয়ে দেন, কয়েক মাস পরে যদি নিতে যান বাবা, আমানতের খেয়ানত করে খেয়ে ফেলবে, আপনার টাকার দেবে না। এমন আবু বকর সিদ্দিক নামের মানুষ আমাদের এই এলাকায় নাই? আছে আছে আছে। কথায় কথায় মিথ্যা বলে তার নাম মুনাফিক, আমানতের খেয়ানত করে তার নাম মুনাফিক। কি কথা ঠিক কিনা? কথাই কথাই মিথ্যা বলে তার নাম মুনাফিক, আমানতের খেয়ানত করে তার নাম মুনাফিক। আবার যদি ওয়াদা করে মসজিদে জনগণ সবাই ৫,০০০ ১০,০০০ করে দিচ্ছে, উনি বললো হুজুর আমি কিছু দেবো না, আমি ১ পাজা ইট দেবো। কি দেবো? ১ পাজা ইট মসজিদের জন্য। ওই যে বলে গেল, বলে নাম লেখেন মারহাবা নেন। মারহাবা নেওয়ার পরে কয়েকদিন পর যখন মসজিদ কমিটি যাবে, আপনাদের এলাকার কথা বলছি না, অন্য জায়গার বলছি, মসজিদ কমিটি যখন যাবে বলবে তুমি তো মারহাবা নিয়েছিলে, আজকে দাও ওই মারহাবার টাকাগুলা বা ইটগুলা দাও। বলবে কই আমি তো কিছু বলিনি, তখন আমার তো মনে নেই। আরে বাবা, মারহাবা নেওয়ার সময় জনগণের সামনে তখন মনে ছিল। এইরকম মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? আরে আমার আপনাদের এলাকার কথা বললে আবার সমস্যা আছে, বলবে হুজুরকে দাওয়াত দেবো না কারণ আমাদের বলে যায়। আরে ভাই আমি কারো চিনি না, কারণ নাম আমি জানি না, আপনাদেরকে বলবো আল্লাহর নবী বলেছেন যদি কোনো বান্দা ওয়াজ শুনে মেনে আমল করতে পারে, যে ব্যক্তি ওয়াজ করলো ও জান্নাতি হবে, আর যারা মেনে নেবে ওরাও জান্নাতি। আর আপনাদের জান্নাত দিলে মনে হয় আমার ঘাটতি হয়ে যাবে নাকি? আমার কোনো ঘাটতি হবে না। কেন ঘাটতি হবে না? কথাই কথা বাড়ে। আমার বন্ধুগণ, আজ থেকে ৩০-৪০ বছর আগে বিঘি ধান হয়তো মনে হয় ৩ মণ অথবা ৪ মণ। আমার বন্ধুগণ
তখন মানুষ ছিল কম, কিন্তু খাবারের অভাব ছিল কি ছিল না? খাবারের অভাব ছিল। আমাদের বাড়ির কয়েকজন মাইনি থাকতো, কিন্তু আল্লাহ রহমতে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর আল্লাহ রহমতে সে তো অভাব পায়নি। আল্লাহ আমাদেরকে ভালোই রেখেছে আলহামদুলিল্লাহ। কিন্তু অন্য জায়গায় কষ্ট পেত অনেকেই আমার বন্ধুগণ, কিন্তু তখন মানুষ কম ছিল, তারপরও ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে, খাবার ভালো মতো পায় নাই। আর এখন দেখেন মানুষ হয়েছে বেশি, গ্রামে মসজিদে মাদ্রাসায় মানুষ আর ধরে না, মাহফিলে মানুষ হয়েছে বেশি। কিন্তু একটি কথা আপনাদেরকে বলি, মানুষ যতই বেশি হোক, রিজিকের অভাবে কেউ মরে গেছে নাকি? আর খাবারের অভাবে কেউ মরে না, বরং খেয়েই ডায়াবেটিস হয়, খেয়েই রোগ হয় দরকার, ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা এবার বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন তাম পৃথিবীর নারী পুরুষ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহর একটা নাম হলো রহমান। কি নাম? রহমান। আর একটা নাম হলো রহিম। রহমান নামে সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ কিয়ামতের দিন জান্নাতীদের সামনে নিজের কণ্ঠে ও রহমান সূরা তেলাওয়াত করবেন। আমার ভাইরা ও আমার মা বোনেরা, 12টার পরে কোনোদিন ওয়াজ করি না, কিন্তু আজকে 12টা বাজুক 1টা বাজুক আমি ছাড়বো না। যাই হবে ফজর নামাজ পড়ি বাড়ি যাবো, ঠিক কিনা? একবারে ফজর নামাজ পড়ি ঘুমাবো। রাজস্থান কারা কারা দু হাত তুলেন তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করবো না, আমিন। আমি কিন্তু অত চালাক পাগল মানুষ নাই যে সারা রাত ওয়াজ করবো, কারণ আগামী কালকে তো যেতে হবে, ঠিক কিনা? আপনার সারা রাত ওয়াজ শুনবেন, সত্যি শুনবেন, সারা রাত ওয়াজ চলুক আর হুজুর মরুক। সারা রাত ওয়াজ চলবে না, হুজুর মরবে না, সবাইকে বাঁচাতে হবে দরকার, ঠিক কিনা? আমার মা বোনেরা এসেছেন, মা বোনদের কোলে বাচ্চা, অনেকের পেটে বাচ্চা, এই মা বোনরা কষ্ট করে বসে আছেন, তাদের দিকেও আমাদের লক্ষ্য করতে হবে। এখন বাড়ি গিয়ে অনেকেই দেখবেন যদি মহাট্টানাতি মা বোনদের দেরি হয়, বলবেন না আংলা 5 ঘন্টা কই আগে নিয়ে আয়, ঠিক কিনা? মা বোনরা সারাদিন কষ্ট করে। আমার মা বোনদের ব্যাপারেও কিছু কথা বলবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একজনকে আমি বলছি, মা বোনদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করুক। আপনারা সবাই দোয়া করেন। যে একজন বলছে হুজুর আমি দোয়া করব না। বলছে কেন? বলছে আমি দোয়া করি অত পাগল নাই। আমার আব্বা জোর করে একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছে, আমার পছন্দ নাই, একেবারে দেখতে একেবারে কালো, ও অন্ধকারে ও খুঁজেই পাওয়া যায় না। এরকম হয় কি হয় না? কিন্তু ইসলামের দৃষ্টিতে কালো মানুষ হলেও তার চরিত্র যদি ভালো হয়, সেই সব থেকে সুন্দর, ঠিক কিনা? কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? বলবো বলবো একটা মানুষকে উঠবেন না, যে উঠে যাবে একটা কষি ধরে বসে রাখবেন, দরকার খুঁটির সাথে বাঁধবেন। আমি কষ্ট করে যদি 10-12 ঘন্টা কষ্ট করে এসে যদি আপনাদের মাঝে ওয়াজ করতে পারি, আর আপনারা উঠে পালিয়ে যাবেন, এরকম সুযোগ নাই। আমার বন্ধুগণ, এবার হুজুর বলছে আচ্ছা কেন তুমি হচ্ছে দোয়া করছো না? বলছে হুজুর আপনার সাথে কথা বলা যাবে না, কারণ বললে তো আপনি ওয়াজ আবার বলে দেবেন। আমি বলছি ওয়াজে বলবো ঠিক আছে, কিন্তু তোমার নাম বলবো না। তো বলছে হুজুর খালি গোপনে বলবো। এখানে মেলা মানুষ আছে, তো গোপনে গিয়ে বলছে হুজুর, কারণ আমার এই কালো স্ত্রী নিয়ে, এই স্ত্রী আমার পছন্দ নাই, আমি চাই না যে জান্নাতেও আমার সাথে থাকুক, কারণ জান্নাতে আমি আল্লাহ আমার হুর দেবে। কি দেবে? বিশাল সুন্দর হুর দেবে। ওই হুর নিয়ে আমি জান্নাতে থাকবো, আনন্দ করব। এই স্ত্রী যেন আমার না হয়। আমার বন্ধুগণ, মা বোনেরা, আপনারাও কোনো টেনশন করেন না। দেখেন আমি সব আপনাদের পক্ষে আলোচনা করছি, টেনশন নাই, কারণ আপনার আমার মায়ের জাত। আপনাদের পেট থেকে আমরা আলেম হয়েছি, আপনাদের পেট থেকে খালিদ বিন ওয়ালিদ এসেছে, আপনাদের পেট থেকে হযরতে আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদ এসেছে, দরকার ঠিক কিনা? এই তাকবীর দিবা সবসময় দিলে আমরা দাঁড়িয়ে বলবা, আর বসে বসে বলে ওটা মজা হয় না। আমার বন্ধুগণ, যাক, তারপর আল্লাহ কবুল করুক যুবককে, অনেক সুন্দর আল্লাহ তাআলা তার দিলটাকে ইসলামের জন্য কবুল করুক। আমি আমার বন্ধুগণ, তখন ওই ছেলেটা বলছে হুজুর জান্নাত আমি চাই না। কিন্তু আমি বললাম আপনি যাই বলেন না কেন, তুমি জান্নাতে গিয়ে তোমার স্ত্রী আর কালো থাকবে না,
কে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জান্নাতে যাবে তার চেহারা হয়ে যাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো। আরে বামের ভাইরা ঠিক কিনা? ঘুমালে হবে না, একটু সাড়া দিতে হবে। তো ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা হবে। আপনার স্ত্রী তখন এত সুন্দর হবে, ওই জান্নাতে হুরের থেকেও আপনার এই স্ত্রীটা, কালো স্ত্রীটা সব থেকে সুন্দর হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। তখন বলছে হুজুর আমি ভুল করে ফেলেছি, মাফ করে দেন, আমি এই স্ত্রী জান্নাতে চাই। যারা বলো সুবহানাল্লাহ। ভাই আমার মা বোনরা টেনশন করে কোনো কারণ নেই, সব প্রশ্নের অ্যান্সার হুজুরদের কাছে আছে না নাই? আমার ভাইয়েরা কি ইমানি পরীক্ষা দিতে হয়েছে দেখেন। ইমান আনতে গিয়ে হযরতে বেলাল কষ্ট সহ্য করছেন, এমন সময় রাস্তার পাশে যখন বিলালকে মারে, সঙ্গে সঙ্গে একজন সাহাবী আবু বকর এসে উমাইয়াকে বলে, ও উমাইয়া এই সাহাবীকে তুমি আর মেরো না, তোমার যদি টাকা লাগে আমি দিব, তোমার যদি পয়সা লাগে আমি দিব, বেলালকে ছেড়ে দাও, না হয় আমার কাছে দিয়ে দাও, কিন্তু বেলালের মার আমি আবু বকর সইতে পারি না। আমার ভাইয়ের এমন কথা বললেন, শেষ পর্যন্ত আবু বকর টাকা দিয়ে, সোনা দিয়ে, দিরহাম দিয়ে, তখন কিন্তু দিরহামের ব্যবসা হতো, ওই দিরহাম দিয়ে, কত হাজার দিরহাম দিয়ে হযরতে বেলালকে আবু বকর কিনে মুক্ত করে দিল। উমাইয়ার কাছে আর থাকা লাগলো না। আমার বন্ধুগণ আজকে দান কেন করলেন, দান করবেন কেন? দানের ব্যাপারেও একটু কথা আমি বলিনি, তারপর আলোচনায় যাব। আল্লাহর নবী বলেছেন মসজিদে যদি কোনো বান্দা দান করে তার কি লাভ হবে, সে ব্যাপারে আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা বলুন আল্লাহু আকবার। হাদিস শরীফ খুলে দেখুন, আল্লাহর নবী বলেছেন বান্দারা, যেই বান্দা দুনিয়ায় আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দেবে, মসজিদ বানায় দেবে, ওই বান্দাকে, বান্দিকে, ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন জান্নাতের ভিতরে লক্ষ কোটি হেরা মানিক মুক্তা দিয়ে জান্নাতে ঘর বানায় দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে দান করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু শয়তান বলবে টাকা দিস না, টাকা দিস না, টাকা দিবি যাত্রার প্যান্ডেলে, মারবি সরাসরি মাহফিলের প্যান্ডেলে। তোর ঠিক কিনা? যাত্রার প্যান্ডেলে টাকা দেয় অনেকেই, মুনিশ খেটি খায়, ভাত হয় না। দেখবেন 1000 টাকা দিয়ে যদি টিকিট কিনতে হয়, তারপর ডিস্কো ড্যান্স দেখার জন্য, ওই শয়তান মার্কা মমতাদের জন্য দেখবেন যাত্রা প্যান্ডেলের জন্য টাকা পয়সা দেবে, ওখানে গিয়ে উলঙ্গ ছবি দেখবে, তারপরও টাকা দিবে। কিন্তু অনেকেই এমন কিপ্টি আছে, মাদ্রাসার কথা বললে, মসজিদের কথা বললে বলবে আমার টাকা পয়সা নাই। ওরা যাত্রার প্যান্ডেলে ঠিকই দেবে ভাই, ভাত হোক আর না হোক, ঠিক কিনা? আমার বুঝতে হবে ইমানের ঘাটতি আছে না নাই? যারা দান করলেন আজকে আমি দোয়া করি, আমার মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে যেন আবু বকরের সাথে জান্নাতের মেহমান বানাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লম্বা হয়ে যাচ্ছে আলোচনা, সংক্ষিপ্ত করে শেষ করে দিব। আমার বন্ধুগণ হযরতে বেলালকে এবার আবু বকর মুক্ত করে ছাড়লেন। সেই বেলাল আর কোনোদিন উমাইয়ার সামনে যায় না। বেলাল তাকে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হয়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তিনি সব সময় থাকতেন। বলুন সুবহানাল্লাহ। সেই বেলাল তাআলা কি করলেন? ইসলামের জন্য, আল্লাহর জন্য জানমাল সবকিছু কোরবানি করলেন। এবার বেলাল একদিন কি করতেছেন, নবীজি যখন মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, আমার বন্ধুগণ এই ঘটনা শেষ করে দিব, বেশিক্ষণ লম্বা করব না। আমার বেলাল এবার যখন বিশ্ব নবী প্রেসিডেন্ট হয়ে গেলেন মদিনা, আমি কি আজান দিব নাকি? আল্লাহর নবী বলল, বেলাল তুমি তো সারা জীবন আজান দেওয়ার চেষ্টা করেছো, আজান তো ঠিক মতো তুমি দিতে পারো না, আজকে দাও। আমার বন্ধুগণ বেলাল তাআলা স্পষ্ট করে তিনি কোরআন পড়তে পারতেন না, তিনার জিহ্বাটা একটু জড়তা ছিল। অনেকেই দেখবেন এমন জড়তা, যদি একজনের নাম এমনও জড়তা আছে, নাম বলতে গেলে বলবে তোমার নাম কি? বলবে আমার নাম অমুক, এরকম বলে কি বলে না? অনেকক্ষণ টেনে কথা বলে। আমার ভাইয়েরা সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো মানুষ ছিলেন, চুলগুলো ছিল এলোমেলো, চেহারাটা সামান্য সুন্দর ছিল না, কিন্তু তার দিলটা ছিল একেবারে ধবধবে সাদা চাঁদের মতন। বলো সুবহানাল্লাহ। আমার নবীজি বেলালকে বললেন, বেলাল তুমি আজান দিয়ে দাও। ওই মসজিদে নববীতে বেলাল আজান দেয়। বেলাল নবীর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিয়ে
নবীজি ইমামতি করে আর বেলাল নবীজির পেছনে নামাজ পড়ে। আমার ভাইরা, বেলালের সব দুঃখ ব্যথা বেদনা দূর হয়ে যায়। এবার একদিন বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল প্রতিদিন আযান দেয়, তার কণ্ঠটা ভালো নাই, স্পষ্ট করে তেলাওয়াত করতে পারে না, বেলালকে আজকে থেকে আর আযান দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, এবার নবীজির সামনে বেলাল আছে। আবার নবীজি কেঁদে কেঁদে বললেন, ও সাহাবী বেলাল, এতদিন ধরে তুমি আযান দিয়েছো, আজকে থেকে তুমি আর আযান দিতে পারবে না। এমন কথা যখন বললেন, বেলাল কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়, হাউমাউ করে কাঁদতেছেন, হায় রে, আমি আযান দিব মসজিদে, কিন্তু আমার নবীজি আযান দিতে দেয় না, কি জন্য, কি কারণ হয়েছে? আমি কি কোনো অন্যায় করলাম নাকি, কোনো অপরাধ করলাম নাকি, কোনো ভুল করলাম নাকি? এই জন্য বেলাল কাঁদে। কিন্তু আল্লাহ বেলালকে এত বেশি ভালোবাসে, কারণ বেলাল ইসলামের জন্য যা নির্যাতন সহ্য করেছে, অন্য কোনো মানুষ সেই নির্যাতন সহ্য করে নাই। বেলাল ইসলামের জন্য যা নির্যাতন সহ্য করেছে, তাম পৃথিবীর সব মানুষের অত্যাচার যদি এক পাল্লায় দেওয়া হয়, আর বেলালের অত্যাচার যদি এক পাল্লায় দেওয়া হয়, বেলালের অত্যাচারিতা সব থেকে বেশি ওজন হয়ে যায়। সেই বেলালকে রাসূল আযান দিতে নিষেধ করলেন। বেলাল কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। এমন সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেন, বেলাল, তুমি আর আযান দিতে পারবে না, তোমাকে আজকে থেকে আযান দেওয়া বন্ধ করে দেওয়া হলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চাচ্ছেন বেলাল আযান দিক, কিন্তু সাহাবীরা যেহেতু মানা করে দিয়েছেন, এই জন্য আমার নবীজি গন্ডগোল না করে বলেন, আযান তোমার দেওয়া লাগবে না। আমার বন্ধুগণ, বেলালকে আল্লাহ কত ভালোবাসা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে এত বেশি ভালোবাসতেন। এবার ওই অন্য সাহাবী, তার কণ্ঠটা অনেক ভালো, আর বেলালের কণ্ঠটা ভালো নাই, আওয়াজ তেলাওয়াত শুদ্ধ নাই। তিনি সিনকে শিন বলতেন, আবার সিনকে সিন বলতেন। আশহাদুর জায়গায় আসহাদু হতো, উচ্চারণ শুদ্ধ হতো না। কিন্তু সেই বেলালের কণ্ঠ আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যেত। আমার বন্ধুগণ, বেলাল তারহু আযান দেওয়া বন্ধ করে দিলেন। ফজরের সময় একজন সাহাবী, বিশাল সুন্দর কণ্ঠ সেই সাহাবী, যখন আযান দেওয়া শুরু করে দিয়েছে, মদিনার আনাসি কানাসি অলিতে গলিতে সবাই অবাক হয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে, সবাই অবাক হয়ে দেখে, হযরতে বেলালের কণ্ঠের আযান শোনা যায় না, অন্য একজন কণ্ঠে আযান দিয়েছে। মদিনার অলিতে গলিতে সবার ছড়িয়ে গেছে। আমার বন্ধুগণ, সবার কানে যখন এই আওয়াজ পৌঁছে গেল, মদিনার অলিতে গলিতে আলোচনা হচ্ছে, এত সুন্দর করে কে তেলাওয়াত করলো, কে আযান দিল, আমরা তো অবাক হয়ে গেলাম। আমার বন্ধুগণ, আযান হয়েছে ঠিকই, কিন্তু সকাল আর হয় না। আযান হয়ে গেল মদিনার মসজিদে, কিন্তু সকাল আর হয় না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে অপেক্ষা করতেছেন, সকাল হয় না। এমন সময় আমার বন্ধুগণ, হযরতে বেলাল তানহু এদিকে তার জন্য সবাই অপেক্ষা করতেছেন, কখন আর সকাল হবে। বেলাল বাদে অন্য একজন সাহাবী আযান দিয়েছে। মদিনার অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে গেছে, কিন্তু আল্লাহর দরবারে আযান পৌঁছায় নাই। আল্লাহর দরবারে আযান পৌঁছায় নাই, কারণ আল্লাহ কোনো কিছুই দেখে না। আল্লাহ দেখে কি? তাকওয়া। কি দেখে? তাকওয়া দেখে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, তোমরা টাকা দান করলে, গরু আর মহিষ আর উট দুম্বা যা কুরবানি করলে, সেটা আল্লাহর দরবারে পৌঁছায় না, বরং তোমাদের মনের তাকওয়াটা আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। তো মনের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছা যায়। কে কোন উদ্দেশ্যে দান করে সেটা আমার আল্লাহ জানে। আমার ভাইরা, বেলাল যখন আযান দিত, উচ্চারণ শুদ্ধ না হলেও তার দিল থেকে সে আযান দিত আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য দেয় নাই, বরং কণ্ঠ ভালো ছিল বলে আযান দিয়েছে জোর করে, আল্লাহর দরবারে যখন কবুল হলো না, আরশে আজিমে আযান পৌঁছালো না, এমন সময় আল্লাহ রাব্বুল আমিন আর সকাল করে দেয় না, সকাল হয় না। এমন সময় আমার নবীজির কাছে
জিবরাইল ওহী নিয়ে এসে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে আজান দেওয়া আপনি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ এটা পছন্দ করেন নাই, কারণ বেলাল ইসলামের জন্য যা যা করেছে আমার আল্লাহ সব কিছু কবুল করে নিয়েছে। আপনি যদি আজকে বেলালকে আজান দিতে না দেন, বেলালকে আজান দেওয়া বন্ধ করে দেন, আমার আল্লাহ তাআলা সকাল আর করাবে না। সুতরাং সকাল যদি হয়, সকাল যদি পেতে হয়, তাহলে আবার ওই বেলালকে দিয়া আগে আপনি আজান দিয়ে দেন। আমার বন্ধুগণ, সেই বেলাল আজান দিল, আবার সকাল হয়ে গেল। এই জন্য আপনাদেরকে বলি, ইসলাম শুধু মুখে মানলে হবে না, কাজে কর্মে মানতে হবে। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনেক মানুষ আছে দেখবেন হুজুর ইসলামের জন্য জীবন দিতে রাজি, সব কিছু করতে রাজি, কিন্তু অর্থ টাকা চাইলে পারে বলবে হুজুর আমার কাছে টাকা নাই। আছে না নাই? এইগুলা, এই ঈমান দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে নাকি ভাই? আমার বন্ধুগণ, ঘটনা একটু মনে পড়ে গেল, ইসলামের জন্য কি কষ্ট করেছেন একজন সাহাবী। আজকে ইমানের পরীক্ষা নিয়ে কথা বলতেছি। আপনি যখন ইমানদার মুসলমান দাবি করবেন, অবশ্যই আল্লাহ পরীক্ষা করবে। করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। আল্লাহ তাআলা সূরা বাকারা 155 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ঈমানদাররা কান খাড়া করে শোনেন, এই ওয়াজটি আপনার আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে। মন দিলের মন কান দিয়ে শোনেন আর আমল করার চেষ্টা করেন। অন্য ওয়াজ আপনি নাও শুনলে এই ওয়াজ যদি আপনি আমল করতে পারেন, বিশ্বাস করুন আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আলাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই ঈমানদারদেরকে পরীক্ষা করব কোনো কিছুর ভয় ভীতি দ্বারা, খোদার যন্ত্রণা দ্বারা, জানমালের কুরবানি দ্বারা পরীক্ষা করব। এই পরীক্ষায় যে সমস্ত বান্দারা পাস করতে পারবে, সেই বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত দান করেছি। মুমিন কখনো জেল জরিমানার ভয় করে নাকি? আর আত্মরক্ষা করে নাকি? মুমিন কখনো জেলকে ভয় পায় না, মুমিন কখনো ফাঁসির কাছ থেকে ভয় পায় না। বরং মুমিন হবে যারা ফাঁসির কাছ থেকে তারা গ্রহণ করে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করবে। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী, তিনি এক সাঈদী কারাগার থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক বাংলার ঘরে ঘরে মুফতি আমির হামজার মতন, আল্লামা সাঈদীর মতন অসংখ্য আলেম উলামা তৈরি করে দিয়েছে। আমার বন্ধুগণ, আজকে আপনাদেরকে বলতে চাই, এই দেশে অনেক নেতার আমরা দেশ চালানো দেখিয়েছি, দেখিনি কি দেখি নাই? সব নেতার দেখেছি। আইয়ুব খান শাসন করেছিল, আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, যা কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে টুপিওয়ালা দাড়িওয়ালার বাংলাদেশ। সকলে লিল্লাহি জোরে তাকবীর ধরে দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমরা ইরশাদের দেশ চালাচ্ছে কেমন করে সেটা আমরা দেখেছি। আইয়ুব খান কেমন করে দেশ চালাচ্ছে সেটা আমরা দেখেছি। ফখরুদ্দিন সে কেমন করে দেশ চালাচ্ছে সেটা আমরা দেখেছি। এরপরে ইরশাদ চাচা কেমন করে দেশ চালাচ্ছে সেটাও আমরা দেখেছি। আমাদের বাংলাদেশের দুই নেত্রী কেমন করে দেশ চালাচ্ছে সেটাও আমরা দেখেছি। কিন্তু একটা জিনিস আমাদের মুসলমানদের দেখতে বাকি, সাতক্ষীরা এলাকার মানুষের বাকি, ছাউডাঙ্গা ইউনিয়ন মানুষের বাকি, সেটা হলো আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালালে কেমন লাগে। আমার বন্ধুগণ, আজকে বলতে চাই, এই আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠা করতে গিয়ে, শিবা আল্লাহর কোরআনের রাজকে কায়েম করতে গিয়ে বদর, উহুদ আর খন্দকের মতন করে যদি আমাদের জানমালের কুরবানি করতে হয়, স্ত্রী মায়া ত্যাগ করতে হয়, গাড়ি বাড়ি জায়গা জমি সব কিছু আমাদের ত্যাগ করতে হয়, কাফনের কাফন মাথায় দিয়ে আল্লাহর কোরআনের রাজকে কায়েম করার জন্য যাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন কারা কারা, জোরে হাত তুলে দেখান তারা তারা।
আল্লাহ কবুল করে বলুন আমিন। আমার বন্ধুগণ, ইসলামকে কবুল করতে গিয়ে সাহাবায়ে কেরামরা নির্যাতিত হয়েছেন। একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। কি নাম? নাম শুনেছেন? এই সাহাবীর কথা আমার মনে পড়ে গেল, কারণ এই যে ইমানি পরীক্ষার ভিতরে আব্দুল উজ্জা ইনু কিন্তু ইমানি পরীক্ষা দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, কোন আলেমকে আপনাদের বলেছে যে কালেমা পড়লে আপনাকে গাড়ি বাড়ি সব ছেড়ে দিতে হবে? কেউ বলেছে? বলেন। হ্যাঁ বলেছে, এটাই যে ইসলামের জন্য কিছু ব্যয় করতে হবে, নিজেও খাও, সন্তানের জন্য দাও, স্ত্রীর জন্য দাও, আর আল্লাহর জমিন আল্লাহ দ্বীন কায়েমের জন্য অর্থও দাও, ঠিক কিনা? কিন্তু সব কি বিক্রি করতে বলেছে নাকি? আমার বন্ধুগণ কিন্তু দেখেন, একজন সাহাবী তিনি কি করলেন, কালেমা পড়বেন রাসূলের কাছে এমন চিন্তা তিনি করলেন। তার নাম হলো আব্দুল উজ্জা। ছোট্টবেলাতে তার আপন আব্বাকে হারিয়েছে। যেই মানুষটার ছোট্টবেলাতে বাপ মরে যায়, ওই মানুষটার মতন এতিম আর দুনিয়াতে কেউ হতে পারে না। আব্দুল উজ্জার বাপ মারা গেছে ছোটবেলায়। রাসূলেরও পিতা মারা গেছেন জন্মের 6 বছর আগে, না কয় বছর আগে? ভুল কথা, আপনাদেরকে টেস্ট করলাম কিন্তু আপনারা বুঝতে পারলেন না। বিশ্বনবীরও পিতা মারা গেছে জন্মের 6 মাস আগে। কয় মাস আগে? 6 মাস আগে। আপনারা কমে তাকিয়ে আছেন, এই জন্য আমি পরীক্ষা করলাম। ডানে বামে তাকাবেন এটা কিন্তু হবে না, মাঝে মাঝে পরীক্ষাও করবো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই নবীজিও কিন্তু এতিম ছিলেন। আব্দুল উজ্জা তিনিও এতিম ছিলেন, ছোট্ট মানুষ। আমার বন্ধুগণ, চাচার কাছে লালিত পালিত হচ্ছেন। এমন সময় আব্দুল উজ্জা নাম শুনতে পেলেন যে এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আমিন একজন নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ আখিরি জামানার নবী করে। তার পিতার নাম হলো আব্দুল্লাহ, মাতার নাম হলো আমেনা, বাড়ি হলো মক্কায়। সেই নবীর নাম হলো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক নাম আহমদ আর এক নাম হলো মুহাম্মদ। আমার বন্ধুগণ, এমন কথা যখন শুনলেন আব্দুল উজ্জা চিন্তা করলেন, আমার বাপ মারা গেছে তাতে আমার দুঃখ নাই, আমার গাড়ি বাড়ি চলে যাক তাতে আমার দুঃখ নাই। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, মরতেই হবে একদিন। আমি যদি ইসলামের পথে কালেমা পড়ে যদি মরে যায়, একদিন না একদিন আল্লাহ আমাকে জান্নাত দেবে। ধরে কোন ঠিক কিনা? সেই আব্দুল্লাহ কি অত্যাচার হয়েছে দেখেন। ও আমার মা বোনেরা, ওয়াজ শুনে ঠিকই কিন্তু আমাদের আমল হয় না। ওয়াজ শুনি ঠিকই, এখান থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি না। ওয়াজ আমরা এখানে রেখেই চলে যাই। যদি আজকে আপনি এই ওয়াজটি এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে আমল করতে পারেন, বিশ্বাস করুন আপনার আমার জন্য যিনি জান্নাত দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, পর্দার আলে মা বোনেরা, এবারে কানলে গান। আব্দুল উজ্জা চাচার কাছে বলছে, চাচা একজন নবী এই দুনিয়াতে এসেছে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন রহমতে আলম, তাম পৃথিবীর মানুষের জন্য তিনি হলেন রহমত। তিনি কি? রহমত, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় বিশ্ব নবীর ঘাম। ঠিক কিনা? কি বলবো? কি কথা বলেন না কেন? রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেনো জানো কেমন মানো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা? চেনো জানো কেমন মানো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। মারহাবা কন।
জান্নাতেরই গেটে গেটে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় বিশ্ব নবীর ঘাম, সাহাবীরা আতর বানায় বিশ্ব নবীর ঘাম। চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, ওই নবীজির নাম শুনলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জা এবার বলছে, চাচা আপনি আমাকে একটা কথা দেন, আপনি ওই নবীর প্রতি কালেমা পড়বেন নাকি, মুসলমান হবেন নাকি? আব্দুল উজ্জার চাচা সে তো একেবারে বেদিন মানুষ, ইসলাম মানে না। আব্দুল উজ্জার চাচা বলছে, ভাতিজা শোনো, তোমার আব্বা মারা গেছে, আমি তোমাকে ছোট্টবেলায় তিলে তিলে মানুষ করেছি, তোমাকে গাড়ি বাড়ি সবকিছু দিয়েছি। ভাতিজা একটা কথা মনে রেখো, মুহাম্মদের উপরে তুমি কালেমা পড়তে পারবা না, কারণ আল্লাহ যাকে কবুল করে সেই বান্দা কিন্তু কালেমা পড়ে জান্নাতের মেহমান হবেই দুনিয়া থেকে, ঠিক কিনা? আর আল্লাহ যাকে কবুল না করে, নবীর বাপ হয়েও নবীর চাচা হয়েও তার কপালে কালেমা জোটে না। আর ওদিন হাদিসে পড়লাম, নবীর আপন চাচা, চাচা আবু তালেব সারা জীবন রসুলের পেছনে খেদমত করেছেন, রসুলকে ভালোবেসেছেন, কিন্তু আবু তালেবের মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই, কারণ আল্লাহ আবু তালিবকে ইসলামের জন্য কবুল করে না। গত কয়েকদিন আগের কথা বলছি, একজন হিন্দু মানুষ, আমি এক মাহফিলে ছিলাম, ওই এলাকায় লক্ষ্মীকুণ্ড ঝিনাইদহ মাহফিলে গেলাম। 8 তারিখে আমার মাহফিল ছিল, আমার মনে আছে ওই দিনটা আমার সারা জীবন মনে থাকতে পারে, কারণ ওই দিন একজন হিন্দু মানুষ আমাদের মাহফিলে, ওয়াজ মাহফিলে এসে মুসলমান হয়েছে। বলুন আল্লাহু আকবার। কারণ আল্লাহ যাকে কবুল করবে হিন্দুর ঘরের জন্ম নিয়েও সে জান্নাতের মেহমান হবে, আর আল্লাহ যদি কবুল না করে নামধারী মুসলমানের ঘরের জন্ম নেবে। কিন্তু বিশ্বাস করুন, শেষ জামানায় শেষ মৃত্যুর সময় এমন খারাপ কাজ করে মরবে, বেঈমান হয়ে কবরে যাবে, ওর আর ঈমান থাকবে না। বেঈমান হয়ে কবরে গেলে পারে ওই মুসলমান হয়েও সে জাহান্নামে যাবে, যেরকম, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ওয়াজ করে বলছেন, আল্লাহ ওয়াজ করেছেন, আমরা ওয়াজ করছি। আমার আজকের মাহফিলের দ্বিতীয় বিশেষ বক্তা আমার বন্ধুবার, অনেক ভালোবাসার মানুষ, রিয়াজুল ইসলাম সাহেব, আমার বন্ধুবার, তিনিও কিন্তু মারা যাবে, আমিও মারা যাব। আল্লাহ ওয়াজ করেছেন, তিনি ওয়াজ করেছেন, আমিও করছি। আল্লাহ 1400 বছর আগে ওয়াজ করে বলে দিয়েছেন, হে ইমানদারগণ, তোমরা শুধু ইমান এনেছো এই বললে জান্নাত পাবা না, ওই আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে এসো না। আল্লাহ জানে যে মুসলমান দাবি করবে আর বলবে আমি 1000 বার হজ করে এসেছি, মাথায় পুট্টি দেবে ভোটের আগে, আর ভোট পেয়ে গেলে কান্দার পরে হক্কানি আলেমদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে মারবে। হক কথা বলতে গেলে মায়ের কেড়ে নেবে, কোরআনের হক কথা বলতে গেলে জেলখানায় বন্দি করবে, কোরআনের হক কথা বলতে গেলে জেলখানায় বন্দি করে খানতে হবে না, খাবার বন্ধ করে দেবে। এইরকম পাদায় পুট্টি দেওয়া শয়তান মানুষের আগামীতে আমরা চাই না। হাত তোলেন সবাই, যাদের ময়দানে ঝাঁপে পড়তে কারা কারা প্রস্তুত আছেন, তা হাতটা দেখায় দেয়। আল্লাহ কবুল করবো না। আমি ভোটের আগে মাথায় পুট্টি দিয়ে মনে মনে ভাবে যে আমরাই হলাম সবকিছু ভালো মানুষ। মানুষের ধোঁকা দেন, কিন্তু আল্লাহ তাআলা মনের খবর ভালো জানে, ঠিক কেনা? আমার ভাইয়েরা, রাত অনেক বেশি হয়ে গেছে। আব্দুল উজ্জার ইসলাম গঠনের কথা আমি বলবো অন্যদিন, আজকে 1টা বেজে গেছে, আর বলবো না ভাই। আমি আজকে ক্ষমা চাই। আমার বন্ধুগণ, তাহলে সংক্ষিপ্ত আকারে বলি, আমার তো এখনো যেতে হবে প্রায় 500 কিলো রাস্তা।
এই 500 কিলো রাস্তা গিয়ে মাহফিল ধরতে হবে আমার ভাইরা। আপনারা এখনই গিয়ে বাড়ি আজান দিয়ে ঘুমাবেন, আর আমার তো 14টা বেজে যাবে। আর ঠিক কিনা? আমার বন্ধুগণ ওয়াজ করতে পারি ঠিকই, কিন্তু একটা মানুষ উঠবেন না বলে গ্যারান্টি দেন, তাহলে আমি ওয়াজ করব? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? আর মাহফিলের লাস্টে আমার হাতে, আমি মুসাফির মানুষ, সবাই মিলে মসজিদের জন্য এই যে কালেকশন চলছে কম বেশি সবাই দান করবেন তো ইনশাআল্লাহ? যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেননি তারা একটু দেবেন, যারা দিয়েছেন তারাও 10 টাকা 5 টাকা পারলেও দেবেন, ঠিক কিনা? আমার বন্ধুরা এবার বলে হযরত আব্দুল মুজ্জাম তিনি চাচাকে বলছে, চাচা যান আপনি আমাকে লালন পালন করেছেন ঠিক ভালো কথা, কিন্তু আমি একটা কাজ করতে চাই, আপনাকে চাচা বলে মানি, কিন্তু একজনকে আমি রসুল বলে মানি, তিনি হচ্ছেন আল্লাহর জান্নাতে আমাকে নিয়ে যাবে, তার নাম হলো মুহাম্মদ। এবার বলতেছে চাচা বলছে, ভাতিজা তুমি যদি কালেমা পড়ো মুসলমান হয়ে যাও, তাহলে তোমাকে আমি আর এখানে রাখবো না, আমার কাছ থেকে তোমাকে বিদায় নিতে হবে। যখন ভাতিজা বলল চাচা সেটাও আমি রাজি। নাম্বার 2 হলো এই উট ভেড়া ঘোড়া যা কিছু আছে সব ছাড়তে হবে। আব্দুল উজ্জা বলল তাও ছাড়তে রাজি, বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ নাম্বার 3 হলো আব্দুল উজ্জা তুমি কালেমা পড়লে পারে তোমার পরনে যে পোশাক আমি দিয়েছি পোশাকগুলো ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা কি করলেন? উট ভেড়া দুম্বা গাড়ি বাড়ি সব ছেড়ে দিলেন, আর সে যাওয়ার সময় চাচার জন্য নিজের পরনের পোশাক পর্যন্ত খুলে ফেলে দিয়া দৌড়ে চলে গেলেন মায়ের কাছে। মা ডাক দিয়ে বলেন, ও আমার ছেলে আব্দুল উজ্জা কি হয়েছে তোমার, আজকে এমন অবস্থা কেন? আব্দুল উজ্জার মা 2 চোখ নিজে লজ্জায় ঢেকে ফেলেছে, কারণ আব্দুল উজ্জার পরনে কোনো পোশাক নাই। 2 হাত দিয়ে নিজের চোখগুলো ঢেকে বলছে, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা হয়েছে কেন? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা হাউমাউ করে কেঁদে কেঁদে বলছে, মা ঈমান আনার কারণে আমার চাচা আমার সব জায়গা জমি সব কেড়ে নিয়েছে, জায়গা জমি কেড়ে নিয়ে আমার উট ভেড়া দুম্বা গুলো কেড়ে নিয়ে আমার পরনে যে পোশাকটা ছিল মা, সেই পোশাকটাও পর্যন্ত আমার জন্য কেড়ে দিয়েছে। ও মা আমি জায়গা জমি সব ছেড়ে দিয়েছি ঠিকই, তামাম পৃথিবী সব ছেড়ে দিয়েছি ঠিকই, আমি একটা জিনিস ছাড়তে পারবো না, তিনি হচ্ছেন আখিরি জামেনার পয়গম্বর বিশ্ব নবীর কদম মুবারক আমি ছাড়তে পারি না। আমার ভাইয়েরা মানে পরীক্ষা দেখেন, সব পুরান হাদিসের কথাগুলো বলছে আমার ভাইয়েরা। এবার আব্দুল উজ্জা কি করলেন? মাকে বললেন, মা একটা কাজ করতে হবে, সেটা হলো আমার জন্য আপনি একটা কাজ করবেন। মা বলল, ও আমার সন্তান কি করবে তোমার জন্য বলো। এমন সময় আব্দুল উজ্জা মার কাছে গিয়ে বলছে, মা আপনি আমার জন্য একটা ছোট কাপড় দাও, ওই কাপড় দিয়ে আমার লজ্জাস্থানটাকে ঢেকবো, আমার শরীরটা একটু ঢেকে আমি হাঁটতে হাঁটতে চলে যাব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জনাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু ওই কাপড় নিয়ে আব্দুল উজ্জা হাঁটতে হাঁটতে চলে গেলেন। অনেক মাইল রাস্তা হেঁটে হেঁটে পায়ে হেঁটে যখন চলে গেলেন রাসূলের দরবারে গেছেন, যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আসহাবে সুফায় আলোচনা করতেছেন, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় আব্দুল উজ্জা যখন গেল, গিয়ে রাসূলের কাছে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমি আপনার সামনে আসলাম। তখন আমার নবীজি আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? তুমি জায়গা জমি ছেড়ে দিয়েছো নাকি? কি জন্য তুমি এই অবস্থা হয়েছে? তোমার পোশাক কই? আব্দুল উজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে কিছু জানতে পারি নাই, শুধু আমার অপরাধ হলো আপনার উপরে কালেমা পড়েছি। এই কালেমা পড়ার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার মা ছোট্ট একটা পোশাক আমার জন্য দিয়েছে, ওই পোশাকটা নিয়ে আপনার সামনে এসেছি। ও হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কোনো দাবি নাই, একটাই দাবি আপনি আমাকে কালেমা পড়াবেন। আর একটা দাবি হলো আপনার কাছে আমি থাকতে চাই, দুনিয়ার কোনো সম্পদ আমার দরকার নাই। নবীজি কি খারাপ মানুষ ছিল নাকি? নবীজি তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত।
এই কোরআন সাক্ষী দিচ্ছে আমার নবীর ব্যাপারে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গোটা পৃথিবীর মানুষের জন্য, तमाम পৃথিবীর মানুষের জন্য তোমার রহমত করে পাঠালাম। তোমার কাছে যেই বান্দা যাবে তাকে তুমি হেফাজতের দায়িত্ব নিয়ে নিবা। আমার ভাইরা লম্বা হয়ে যাচ্ছে, আলোচনা আর করবো নাকি? আমার বন্ধুগণ আলোচনা করব ঠিক, কিন্তু আমার তো সমস্যা। আমার বন্ধুগণ লাস্টে যে কথা বলতেছিলাম, নবীজি কেমন দয়ালু ছিল দেখেন। ঈদের দিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে যাবেন। ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, একটা বাচ্চা রাস্তায় হাউমাউ করে কাঁদতেছে। আপনার সাথে বলবো না, আমি আজকে বলবো আখিরি জাবেনার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুজুর সঙ্গে সঙ্গে বসে গেলেন। বসে গিয়ে বলছে, শোনা, তুমি যেই নবীর জন্য অস্থির হয়ে যাচ্ছ, যেই নবীর সাথে কথা বলবা বলে পাগল হয়ে যাচ্ছ, সেই নবীর খোঁজার জন্য কোথায় যাওয়া লাগবে না, আমি সেই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে এসেছি, আমার সাথে বলো। আমার বন্ধুগণ এতিম বাচ্চা কেঁদে কেঁদে বলে, হুজুর আমি তো এতিম, আমাকে কেউ যত্ন করে না, মা আমাকে পাঠালো রসুলের কাছে যেতে, তাই আপনার কাছে এসেছি। আমার রসুল বলল, সোনামণি চোখের পানি ফেলে কেঁদো না, একটা কথা তোমাকে বলে দিই, তোমার বাপ নেই তাতে কি হয়েছে, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমার বাপ হয়ে যায়, তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে নাকি? আমার বন্ধুগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কত ভালোবাসতে দেখেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা বলছে, হুজুর আপনার যদি আমি পিতা হিসেবে পেয়ে যাই, আর আমার নবী বললেন আমি তোমার পিতা হলাম, আর আমার বাড়িতে আমার স্ত্রী আছে কলেজার টুকরা, সব থেকে অল্প বয়সে আমি যাকে বিয়ে করেছি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ওই বাড়ির আমার স্ত্রী আয়েশা যদি তোমার মা হয়ে যায়, এই দুনিয়ায় তোমার আর কোনো চাওয়া পাওয়া আছে দেখি? ওই বাচ্চাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার পিতা হয়ে যান আর হযরতে আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে চাওয়া পাওয়া দুনিয়াতে আমার আর কিছুই নাই। আমার বন্ধুগণ সেই রসুল কত দয়ালু ছিলেন। এবার আব্দুল উজ্জা রসুলের কাছে গিয়ে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা পড়েছি বলে জায়গা জমি সব করে দিয়েছে আমার চাচা সব করে দিয়েছে, কোনো কিছুই বাকি নাই। মায়ের কাছ থেকে ছোট্ট একটুখানি কাপড় দিয়া কোন রকম লজ্জাস্থান থেকে এটা নিয়ে আপনার সামনে এসেছি। আমার নবী বলল, ও আমার সাহাবীরা, তোমরা চিন্তা করো না, দেখো তাকিয়ে দেখো, এই আব্দুল উজ্জার দিকে তাকিয়ে দেখো, শুধুমাত্র ঈমান আনার কারণে জায়গা জমি গাড়ি বাড়ি সব ছেড়ে দিয়েছে। তোমরা সাক্ষী হয়ে যাও, যে আব্দুল উজ্জা ইসলামের জন্য গাড়ি বাড়ি ছেড়ে দিল, জায়গা জমি ছেড়ে দিল, ওই আব্দুল উজ্জা যদি ইসলাম কবুল করে, আল্লাহ পাক তাকে কোটি কোটি জমির মালিক, সোনা দানা গহনার মালিক, আর জান্নাতের ভিতরে বিশাল ঘর বাড়ি আল্লাহ বানায় দিবে। আমার বন্ধুরা আব্দুল উজ্জা কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আর কয়েক মিনিট বলে শেষ করে দেব। আমার বন্ধুগণ সেই আব্দুল উজ্জা কালেমা পড়ার পরে আমার রাসূল কি করলেন, আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা তুমি আর বাড়িতে যাওয়া লাগবে না, তুমি মসজিদে থাকো। আমি শুনলাম আপনাদের এলাকার মানুষ সবাই সিদ্ধান্ত নিচ্ছে যে এই মসজিদে নামাজ আমি পড়লাম। আমার ইয়াদুল ইসলাম ভাই অনেক সুন্দর মনের মানুষ, যেই মসজিদের ইমাম, সবাই চিন্তা করেছে, এলাকাবাসী চিন্তা করেছে এই জায়গায় আর ওই মসজিদটা স্থানান্তর করে এই জায়গায় হাফিজা মাদ্রাসা নাকি হবে, এমন প্ল্যান চলছে। আমার বন্ধুগণ, আমার নবীও কিন্তু সেই সময় কোরআন শিক্ষার জন্য আসহাবে সুফফা গঠন করেছিল, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলের কাছে সাহাবীরা থাকে প্রতিদিন, আব্দুল্লাহকে ওই জায়গায় রেখে দিলেন। আমার ভাইয়েরা, ইসলাম কারে বলা দেখেন, আমার নবী কত মানুষকে ভালোবাসে দেখেন। আব্দুল উজ্জা এবার নতুন ইসলাম কবুল করেছে। রাত যখন হয়ে যায়, সাহাবীরা তেলাওয়াত করে কোরআন। 70 জন সাহাবী ছিলেন, আব্দুল্লাহ তার ভিতরে ঢুকলেন।
এবার সাহাবীরা সারাদিন কোরআন পড়ে, হাদিস পড়ে, নবীজির কাছ থেকে হাদিস শোনে, কিন্তু গভীর রাত যখন হয়ে যায়, আব্দুল্লাহ রাতের আধারে উঠে, সবাই যখন ঘুমিয়ে পড়ে, আব্দুল্লাহ মহাগ্রন্থাল কোরআনুল কারীম খোলে, সুন্দর করে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সবাই যখন ঘুমিয়ে পড়ে, আব্দুল উজ্জাব তিনি ইসলাম কবুল করার পরে আল্লাহর নবী তার নাম দিয়েছেন আব্দুল্লাহ। এবার ওই আব্দুল্লাহ রাতের আধারে কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। সাহাবীরা একদিন রাসূলের কাছে বসে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একজন সাহাবীকে আমাদের মাঝে রেখে গেছেন, ওই সাহাবী আমরা যখন রাতের বেলায় ঘুমায় পড়ি, আমাদের সারাদিন পরিশ্রম করার পরে রাতের বেলায় আমাদের যখন ঘুম আসে, ওই আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তার তেলাওয়াতের কারণে আমরা কেউ ঘুমাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহকে বলে দিবেন সে যেন আস্তে আস্তে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমার নবী বললেন, সাহাবীরা তোমরা আব্দুল্লাহকে তেলাওয়াত করতে বাধা দিও না, কারণ আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়বে, কারণ সেই বান্দা এমন আল্লাহর গোলাম, ঈমান আনতে গিয়ে সব ছেড়ে দিয়েছে, কোনো কিছুই আনতে পারি না। কি নির্যাতন সহ্য করেছে দেখেন। ইসলামের জন্য যদি আপনি আমি এখনো ওই আব্দুল্লাহর মতন ইসলাম কবুল করতে গিয়ে জায়গা জমি যদি আমাদের চলে যায়, যদি জেলখানায় আমাদের বন্দি থাকতে হয়। আমি দেখেছি বাংলার জমিনের ৫৬,০০০ বর্গ কিলোমিটার বাংলার জমিনের, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত যতটুকু ঘুরে দেখলাম, এখনো যারা কোরআনের হক দাওয়াত দেয়, রাতের বেলায় ঠিক মতো ঘুমাতে পারে না। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো বাবা বাবা বলে ডাকে, কিন্তু রাতের বেলায় পিতা কোনো উত্তর না দিয়ে এমনও হয় পুলিশের ভয়ে বাড়ি থেকে জঙ্গলে পালিয়ে রাত কাটাতে হয়। আমার বন্ধুগণ, এই জন্য কবি সম্রাট খুব সুন্দর করে একটা গজল বলেছেন, মশিউর রহমান, বলবো নাকি? তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতের মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত মাংস পোলাও, প্লেট ভরা ভাত, আমার দাওয়াত ময়দানেতে দুর্বিষহ রাত। ঠিক কিনা? তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত মাংস পোলাও, প্লেট ভরা ভাত, আমার দাওয়াত ময়দানেতে দুর্বিষহ রাত। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীজি সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা আব্দুল্লাহকে বাধা দিও না, আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে সব ছেড়ে দিয়েছেন, কিছু আনতে পারে নাই। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাবেন, সবাই দান করলেন তাবুকের ময়দানে। আল্লাহর নবী এবার সাহাবীদের বললেন, তোমরাও দান করো। সাহাবীরা দান করতে লাগলো। দান করতে করতে মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল সবাই মিলে জিহাদের ময়দানে সবাই দান করলো। আবু বকর দান করলো। আমার বন্ধুর অনেক ঘটনা সংক্ষিপ্ত করে বলছি। এবার দান করার পরে আমার নবীজি জিহাদের ময়দানে যখন যাচ্ছেন, সব শেষে আব্দুল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর এমন অধম গোলাম, আমি ইসলামের জন্য সবাই দান করলো, আবার তো কোনো কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ। সবাই জিহাদের ময়দানে, তাবুকের যুদ্ধের ময়দানে দান করলো, কিন্তু আমি ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারি নাই। আজকে ইয়া রাসূলুল্লাহ তাবুকের ময়দানে আমি কিছু দান করতে পারলাম না। আল্লাহ ও আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন ওই জিহাদের ময়দানে আমি আব্দুল্লাহকে আল্লাহ যেন কবুল করে নেয়, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাই। শহীদের তামান্না বুকে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জিহাদের পথে যদি লাশ হয়ে যায়,
দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। ঠিক কিনা? আল্লাহ আমি শহীদের মা। আল্লামা সাইদির মা কিন্তু আল্লাহর কাছে এই আদাবি করতে পারবে, পারবে কি পারবে না? কিছুদিন আগে জসিম ভাইকে মারা হলো, হত্যা করা হলো। জসিম ভাইয়ের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, তিনি কোরআনের কথা মানুষের সামনে বলে, এই জন্য বাতিলটা মেরে ফেলেছে। আমাদের এলাকার আইনুদ্দিন আল আজাদের, সেও কিন্তু বিদায় নিয়েছে। ঠিক কিনা? এরকম ভাবে যারা শহীদ যাদের করা হয়েছে অন্যায় ভাবে, এদের মা কিন্তু আল্লাহর কাছে গর্ব করবে। যে মিছিলে হামজা খালিদ ওমর ছড়িয়েছে বুকের রক্ত নহর, সে মিছিলে চলতে সে কথা বলতে আমাকে বাধা দিও না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। বলেন আল্লাহ আমি শহীদের মা। আর একটু বলবো নাকি? শহীদেরা মরে না, ওরা রইবে সে, জান্নাতি ফুল হয়ে উড়ে যায় আরো সে। ঠিক কিনা? শহীদেরা মরে না, ওরা রইবে সে, জান্নাতি ফুল হয়ে উড়ে যায় আরো সে। আল্লাহর মেহমান এত বেশি সম্মান সবার কপালে জোটে না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। বারহাবা বলে আমার বন্ধুগণ, ওই জাহাদের ময়দানে হযরতে আব্দুল্লাহ রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য মুনাজাত করেন, আমি যেন জাহাদের ময়দানে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। এমন সময় আমার রাসূল সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা জঙ্গল থেকে বাকুল গাছের ছাল আমার সামনে আনো। সাহাবীরা বাকুল গাছের ছাল এনে দিলেন। আমার নবীজি নিজে সুন্দর করে বাকুল গাছের ছাল একটা সুন্দর করে বেঁধে হযরতে আব্দুল্লাহর গলায় ঝুলিয়ে দিলেন আর বললেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি শোনো, আজকে থেকে তোমার মৃত্যু যদি জাহাদের ময়দানে না হয়ে বাড়িতে অসুস্থ অবস্থায় যদি তুমি মৃত্যু হয়ে যায়, আমি নবীজি দোয়া করলাম, তারপরেও আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। কি সম্মান এনেছেন ইসলামের জন্য। যেমন একদিকে আব্দুল্লাহ গাড়ি বাড়ি ছেড়েছেন, অন্যদিকে আব্দুল্লাহ সব থেকে বেশি সম্মান রাসূলের কাছে পেয়েছেন। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সে আব্দুল্লাহর মতন আমাদের ঈমান আনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে ঈমানি পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা মুহূর্তে। হতে পারে ঈমানের জন্য আমাদের নির্যাতিত হতে পারে, ঈমানের জন্য আমাদের জেল খাটতে হতে পারে, ঈমানের জন্য আমাদের ঘর বাড়ি ছাড়তে হতে পারে, ঈমানের জন্য আমাদের জায়গা জমি সব ছেড়ে দিতে হতে পারে। তারপরও আমাদের ঈমান দেব না, কারণ আমরা মুসলমান, মোদের বুকে আল কোরআন, জীবন দিব তবু মোরা দিব না ঈমান। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করো। আমার মা বোনেরা আসেন, একটা মানুষ উঠবেন না, এখন মাত হবে। আচ্ছা, শেষ ভালো যা সব ভালো তার, কি ভুল বললাম নাকি? শেষ ভালো যা সব ভালো তার। আমি তো 12:30 শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু আপনাদের ভালোবাসায় 1:17 বাজে। কটা? 1:17। আমার বন্ধুরা, আমি ঘুমাতেও পারবো না। কালকে মাহফিল যদি আমার ধরতে হয়, আমার এখনই এই যে আপনাদের ক্ষেত্রে বিদায় নিয়ে আমার রওনা দিতে হবে। আমার বন্ধুগণ, তারপরেও তো আমি তো ছাড়ছি না। আপনারা চলে যাবেন কেন? জান্নাত কি আপনার মামুর বাড়ি নাকি? বিশ্বাস করুন, দুধের সরা সবরি করা খেয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে উত্তপ্ত ময়দানে বুকে তাজা রক্ত ঢেলে দিতে হবে। ঠিক কিনা?
এই বাংলাদেশে এমনি এমনি ইসলামী রাষ্ট্র, এই বাংলাদেশে এমনি এমনি কিন্তু বিজয় আসে নাই। এই বাংলাদেশে 1971 সালে হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে, এক ছাগা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, দরকার ঠিক না? আমার বন্ধুগণ, এই জন্য আমি এখনই শেষ করে দেবো। মা বোনদের ব্যাপারে কয়েকটি কথা বলি, কারণ আমার মা বোনরা, ওনাদের নিয়ে একটু কথা বলা দরকার। কারণ মা বোনরা আমার বাংলাদেশের এখন ডিজিটাল সরকার। কথা বলেন ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, সমস্যা আছে না নাই? আছে। হিংসা হিংসি ছাড়তে পারেন সব মা বোন। এখানে গায়ের মা বোন অনেক ভালো, আমি জানি। না না না, এটা বলা যাবে না। আমাদের এলাকার কথা বলছি, কারণ এই এলাকার মা বোনরা তো আমি চিনি না, আর আমাকে ওনারা হয়তো চেনে না। হয়তো ইউটিউবে হয়তো দেখেছে অনেকেই, কিন্তু আমি তো দেখি নাই কোনোদিন কারো। তো এইগুলার মা বোন অনেক ভালো, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আমার বন্ধুগণ, তো যে কথা বলতেছিলাম, আমার এলাকায় একটা ঘটনা ঘটেছে। এক হুজুর, তিনি বলছেন, আবুল কাসেম, মেয়েদের মনে অনেক হিংসা আছে, যে একজনের প্রশংসা করলে আরেকজন সহ্য করতে পারে না। এমন আছে না নাই? আছে। আর আমার বাংলাদেশের সব থেকে বড় গজব হলো, আমাদের অন্যান্য দেশে হিন্দু হলেও তাদের প্রেসিডেন্ট হয় পুরুষ। কি হয়? আর আমরা মুসলমান হইও আমাদের মাথার উপরে আছে মহিলা। তার মানে আমরা সব একারে মেদি গরু, ঠিক কিনা? এই শান্তি আসতে পারে না। আমার বন্ধুগণ, সিটি এখন বন্ধ দেখছি আমি, ইনশাল্লাহ আমি তো আছি ভাই। জনগণে একটাও যাবে না, বিশ্বাস করুন। এই এলাকার মানুষ, এলাকার মাটি ইসলামের ঘাঁটি, তার প্রমাণ ইনশাল্লাহ আপনারা দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহর কাছে, মুসাফির হয়ে, আল্লাহ যদি জান্নাতে যেতে হয়, ঝাঁঝাডাঙ্গা ইউনিয়নবাসী, গোবিন্দকাটির মানুষগুলো, আল্লাহ বাবুন তারা এসেছে, আল্লাহ যারা এবং আয়োজন করেছে মাহফিলের, এবং যারা সজদা করেছে, এই সাউন্ড সিস্টেম সহ যারা এখানে আছে, সবাইকে আল্লাহ তাআলা যেন জান্নাত দান করে, বলুন আমিন। আমার বন্ধুগণ, তো হুজুর বলছে, আবুল কাসেম, আমি এক জায়গায় সৌদি আরবে হজ করতে গেলাম। হজ করে একজনের সাথে কথা বলি, তখন বলছে, ভাই আপনার বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি হলো, আমি আয়াম বাংলাদেশে। আমি তো বাংলাদেশে আমার বাড়ি। তো এখন মেড ইন বাংলাদেশ বললেন। বলার পরে ওই এলাকার মানুষ, সৌদি আরবের মানুষ বলছে, আচ্ছা ভাই, আপনি তো বাংলাদেশে বললেন, আপনি পুরুষ না মহিলা? বলছে, কেন? আমি তো পুরুষ। বলছে, আমার মনে হয় আপনার বাংলার জমিনে একটা পুরুষ মানুষ নাই। কি কথা মেলে? বলছে, একটা পুরুষ মানুষ নাই। বলছে, কেন ভাই? আমি তো পুরুষ মানুষ ওয়াজ করি সারা বাংলাদেশ। বলছে, তোমার বাংলার জন্য যদি পুরুষ মানুষ থাকতো, স্বাধীনতা যুদ্ধের পরে শুধু মহিলারাই ক্ষমতায় যায়, আরে বেটা পুরুষরা ক্ষমতা যায় না। ওই জন্য আমি বলেছি, তোর বাংলার জমিনে কোনো পুরুষ মানুষ নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো মহিলাদের ভিতরে হিংসাংসি বেশি। দেখবেন ঘুমটা দেয়, আমাদের এলাকায় আবার ঘুমটা দিয়ে হয়। আপনাদের এলাকায় কি হয়? এটা হয় নাকি? এইভাবে ঘুমটা দেয়, বলবো সতীন আসছে, নাউজুবিল্লাহ। যেদিন আগারাগি হয়, বলবে সতীন আসছে, মুখটা ঘুরিয়ে, মুখটা ব্যাখ্যা করিয়ে। ও এত সুন্দর চেহারা আল্লাহ করেছে, মুখটা এমন ব্যাখ্যা করবে, ও তাকানোই যাবে না, দিয়ে অন্য করে চলে যাবে, ঠিক কিনা? তো এক বক্তা সাহেব, তিনি খাবার খাচ্ছেন। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেবো আজকের মাহফিল। এক বক্তা খাবার খাচ্ছেন, ওনার স্ত্রী ওখানে আছে, ওনার বড় মেয়ে ওখানে আছে, ওনার মেয়েরা সুন্দর করে বাবাকে খাবার দিচ্ছেন। তখন হুজুর প্রশংসা করে মায়ের সামনে মেয়েকে প্রশংসা করছে, স্ত্রীকে করছে না, বরং মেয়েকে বলছে, শোনা, তুমি খুব সুন্দর করে রান্না করছো, তোমার রান্নাটা খুব ভালো। বলার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা এক টুকরা মাংস দিয়ে ফের এক টুকরা দিয়েছে। দেওয়ার পরে তখন ওই ওনার স্ত্রী দেখে মুখটা খুব বেজার, মনটাও বেজার। বলছে, আমার প্রশংসা না করে আমার মেয়ের প্রশংসা করছে, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি। আমার বন্ধুগণ, তখন হুজুর বলছে, আমি তো মেয়ের প্রশংসা, তোমার সমস্যাটা কি? তো তার মানে ওখান থেকেই বোঝা যায় যে মেয়েদের প্রশংসা না করলে ওরা সহ্য করতে পারে না, ঠিক কিনা? একজনের প্রশংসা করলে আরেকজন সহ্য করতে পারে না। তো আমার দেশে এখন দুই মহিলার ঠেলায় এ দেশ ধ্বংস হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আমার বন্ধুগণ, আমি বলতে চাই, আল্লাহ তাআলা যারা উপরে আছে, সংসদে যারা আছেন, এবং যারা হচ্ছে আইনের আওতায় যারা এখন বর্তমানে ক্ষমতা আছেন, সবাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুন, আমিন। সাথে সাথে আমাদেরকে আল্লাহ ধৈর্য দান করার তৌফিক দান করুন। বিপদে আপদে সব সময় আল্লাহ জিনা ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, বান্দা যখন বিপদে পড়বা, তুমি তো আমারই গোলাম, আমাকে ডাকবা, আর এই দোয়া পড়বা, ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি অ্যাক্সিডেন্ট করেন কি পড়বেন? ইন্না লিল্লাহি পড়তে হবে। কিন্তু অনেকেই বলে অ্যাক্সিডেন্ট করলেও দোয়া করা যাবে না, মানুষ মরে গিয়ে পড়তে হবে। আরে মানুষ মরে গেলেও বিপদ, আবার যদি অ্যাক্সিডেন্ট করে রোগে ভোগে এটাও একটা বিপদ, ঠিক কিনা? যে কোনো বিপদে পড়লেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা এসেছেন, মা বোনদের ব্যাপারে চারটি কথা বলেই আমি আজকে আলোচনা শেষ করবো। সেটা হলো হাদিস শরীফ এসেছে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং মদিনা আল রিয়াদ বিশ্ববিদ্যালয়ের যিনি হাদিস বিভাগের যিনি ক্লাস নিতেন বিদেশে, সেই শহীদ তিনি কিন্তু অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। তিনার খুতবা অনেক মসজিদে চলে, তিনি খুতবাও লিখেছেন, খুতবাতুল ইসলাম, ইসলামের খুতবা, ঠিক কিনা? সেই তিনি হাদিসে এনেছেন যে মহিলারা যদি চারটা কাজ করে, ভালো করে শুনুন আমার মা বোনরা, শুনুন পুরুষরা শুনুন, মা বোনরা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের 8টি দরজা খোলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো মা বোনদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার 2 হলো রমজান মাসে রোজা রাখতে হবে, সামনে কিন্তু রমজান, ঠিক কিনা? নাম্বার 3 হলো পর্দা করতে হবে। নাম্বার 4 স্বামীর খেদমত করতে হবে। কিন্তু অনেক মা বোন বলে যে হুজুর পর্দার আল থেকে অনেকে কোথাও বলে যে হুজুর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করবো, কিন্তু 4 নাম্বারও স্বামীর খেদমত করতে পারবো না, এমন মা বোন আছে না? নাই, আছে। কারণ স্বামীর মানতে গেলে তো সমস্যা, স্বামীর মানতে গেলে সমস্যা। স্বামী যদি বলে অমুক জায়গায় যেও না, ওখানে আইনি বসে থাকবে, ঠিক কিনা? আবার একজনকে দেখলাম মেয়েদের পেছনে পেছনে হাঁটে, একজন ব্যক্তি সে ব্যাগগুলো নিয়ে ওনার স্ত্রীর পেছনে হাঁটছে, আর স্ত্রী বলছে ওখানে টাকা দাও, আবার বাম হাতে দেখেছে ওইটা নাও, ওইটা দাও, বসে এই মেয়ে এদিকে আসো, এই এদিকে আসো তো, এটা ধরো তো। এটা ভাষা হলো? স্বামীকে সম্মানজনক ভাবে স্বামীর সাথে কথা বলতে হবে। সব মা বোন এক নাই, ভালো আছে, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইফারেন্স দিকে এক হুজুর বলছেন, যদি কোনো মা বোন রাতের বেলায় স্বামীর মাথায় একটা হাত বুলিয়ে আদর করে, তাহলে মাথায় যত হাজার চুল থাকবে তত হাজার সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এক মহিলা চিঠি লিখে বলছে, হুজুর আপনি তো খুবই ফজিলতের ওয়াজ করলেন, কিন্তু আমার এমন এক স্বামী এসেছে কপালে, যখন আমার আব্বা বিয়ে দেয় চুল ছিল অনেক, কিন্তু কয়েকদিন পরে, বিয়ের কয়েক মাস পরে মাথা হয়ে গেছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমিও বাদ দিতেও পারি না, মান সম্মানের ভয়ে কিছু করতেও পারি না, মনে কষ্ট পাই, কোনো অনুষ্ঠানেও ওই স্বামী নিয়ে যেতে পারি না। এখন আমি বলবো চুল দেওয়ার মালিককে, চুল্লা দেওয়ার মালিককে? হুজুরের কাছে বলছে হুজুর আপনি একটা ফতোয়া দেন। তো হুজুর বলছে চুল দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ। তোমার স্বামীর মাথায় চুল তা আমি হুজুর কি করবো? তখন বলছে না হুজুর তাও একটু বলেন। বলছে হুজুর তখন বলছে যদি স্বামীর টাক মাথায় হাত বুলিয়ে দাও তাও আল্লাহ সওয়াব দেবে। যারা বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার মা বোনদের 4টা আমল করার তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে কবুল করুক। মাহফিলের সম্মানিত সভাপতি থেকে শুরু করে যারা পারমিশন নিয়েছেন কষ্ট করে এবং যারা সহযোগিতা করেছেন, এই এলাকার মাননীয় সংসদ সদস্য, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আশরাফুজ্জামান আশু সহ যত অতিথিবৃন্দ আছেন এবং যারা সহযোগিতা করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, জায়গা দিয়া, কথা দিয়া, সবাইকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। লাস্টে কয়েকটি কথা বলবো। আমি মুসাফির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জনের দোয়া কবুল হয়। কয়জনের? 3 জনের দোয়া কবুল হয়, একদম সহিহ হাদিস, কল করা দলিল। বাবা একটা ভুল কথা বলবো না, কল করা দলিল। আর দলিল আমার কাছে একটা নয়, বহু দলিল নিয়ে আমরা এসেছি। কারণ আমি জানি অনেকে প্রশ্ন করতে পারে, আবার ছোট করার জন্য অনেকে প্রশ্ন করে হুজুরি, মানে ওগুলা জানার জন্য নাই। বল হুজুর এটা বলেন তো যে এটা কি হবে, মানে সে জেনে শুনে হুজুরের কাছে এই হুজুরকে ছোট করার জন্য এমনও করে, ঠিক কিনা? এইগুলা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জনের ব্যক্তি দোয়া কবুল। হুজুরকে সাক্ষী রেখে বলছি, আপনাদের ইমাম সাহেব এবং খতিব, আমার প্রাণপ্রিয় আমার বন্ধুবর রিয়াজুল ইসলাম সাহেবকে সামনে রেখে, আপনাদেরকে সামনে রেখে বলি 3টা কাজ 3 জনের দোয়া কবুল হয়। 1 নাম্বার হলো সর্বপ্রথম যেই ব্যক্তি ইসলামকে কায়েমের জন্য কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যায়, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সফর করে, আমার ব্যাপারে নয়, এটা সব ক্ষেত্রে যারা ইসলামের জন্য এক দেশ থেকে অন্য দেশে সফর করতে যায়, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছুটে যায়, তাদের জন্য আল্লাহ পাক নামাজ পর্যন্ত কসর করতে বলেছেন, ঠিক কিনা? 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়তে হবে। আমি পড়লাম, ইমাম সাহেবের পেছনে পড়লে 4 রাকাতই পড়তে হবে, কিছু করার থাকে না, কিন্তু নিজে পড়লে 2 রাকাত, তার কিছু বিশিষ্ট। তো এই মুসাফিরদের ব্যাপারে আল্লাহ এত বেশি খুশি হয়েছেন,
মুসাফির অবস্থায় কেউ যদি রোজা না রাখতে পারে আল্লাহ গুনাহ দেবেন, অন্য সময় রেখে দিলেই হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। তো এই মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। বিশ্বাস করুন আমার দোয়া আল্লাহ কবুল করবে কিনা আল্লাহই ভালো জানে। তবে আমি সেই নিয়তে এসেছি, মুসাফির মানুষ, 3 দিন 4 দিন বাড়ি থেকে বাইরে হয়েছি, আমার মা বাবার শুধু খোঁজ খবর নিয়েছি, আমার স্ত্রীর সাথে শুধু কথাই হয় কিন্তু দেখা সাক্ষাৎ নাই। সম্মানিত উপস্থিতি, আমি মুসাফির মানুষদের জন্য দোয়া করবো, মা বোনদের জন্য দোয়া করবো, যাদের সন্তান হয় না নিঃসন্তানদের জন্য দোয়া করবো, যাদের স্বামীর সংসারে অশান্তি মা বোনদের জন্য দোয়া করবো, যারা অভাবী আছেন তাদের জন্য দোয়া করব। আর আপনার শেষ মজাত না করে যাবেন। নাম্বার 2 হলো আপনার হচ্ছে পিতামাতার দোয়া আল্লাহ কবুল করে নাই। পৃথিবীর সব মানুষ দোয়া করবে, দোয়া কবুল হতে পারে নাও পারে, কিন্তু পিতামাতা যখন বিসমিল্লাহ বলে দোয়া করে ফু দিয়ে দেয়, সেটাও আমার আল্লাহ কবুল করে নাই। বলো সুবহানাল্লাহ। আমি আমার মায়ের দোয়ায়, বিশ্বাস করুন আমার মা বাবার দোয়ায়, আমার দাদার দোয়ায় আল্লাহ তাআলা আজকে আমাকে এই পর্যায়ে এনেছেন, বক্তা হয়েছে, সারা বাংলাদেশে ঘুরি। আপনাদের মা বাবার জন্য দোয়া নেবেন মা বাবার কাছ থেকে, কারণ মা বাবার মতন শ্রেষ্ঠ দোয়া পৃথিবীতে আর নাই। মা বাবার দোয়াও কবুল। নাম্বার 3 হলো মাজলুমের দোয়া কবুল। কিসের দোয়া কবুল? আল্লামা সাঈদী সাহেব, নাম বলেই ফেললাম, কারণ আল্লামা সাঈদী শুধু আমাদের এই এলাকার সম্পদ নয়, গোটা পৃথিবীর আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, আট্রসি, ফুরফুরা যারাই মুসলমান তাদের জন্য আল্লামা সাঈদী একটা বড় সম্পদ, ঠিক কিনা? এই মাজলুম আলেম একটা দোয়া করেছিলেন, আল্লাহ আমার জন্য জেলখানার ভিতরে মৃত্যু না হয়। আল্লাহ তিনার দোয়াকে কবুল করে নিয়ে তিনাকে বাইরে এনে এমন একটা হাসি দিয়েছে, এই হাসি আগামীতে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিজয়ের হাসি, দরকার ঠিক কিনা? সেই মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে বাইরে তিনি এসে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি আমাদেরকে মাহরুম করে দুনিয়া থেকে চলে গেছেন। তার জানাজায় গিয়েছিলাম, প্রথম জানাজায় আমি অংশগ্রহণ করতে পেরেছি, এবং তার কিছুদিন পরেই সেখানে তার বাড়িতে দেখতে গিয়েছিলাম। আপনারা সবাই দোয়া করবেন। এই মাজলুম আলেম তার বড় ছেলে স্ট্রোক করে মারা গেছে, তিনার জন্য রফিক বিন সাঈদী। আল্লাহ তাআলা রফিক বিন সাঈদী সহ, আল্লামা সাঈদী সহ আমাদের যত মানুষ মারা গেছে এই এলাকার, এই গ্রামের সবাইকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলুন আমিন।